Hello everyone, welcome to our channel. এটা আমাদের ডিফারেন্সিয়েশনের সেকেন্ড টিউটোরিয়াল। ডিফারেন্সিয়েশনের প্রথম টিউটোরিয়ালটাতে আমরা দেখেছিলাম কিছু এলিমেন্টারি ফাংশনসের ডেরিভেটিভ। এই টিউটোরিয়ালে আমরা দেখব ওই এলিমেন্টারি ফাংশনসের ডেরিভেটিভগুলো ইউজ করে এখন আমরা কিছু ম্যাথ করব। তো শুরু করা যাক। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ দ্য ফলোইং ফাংশনস উইথ রেসপেক্ট টু এক্স। এখানে হচ্ছে আমরা কিছু ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনগুলোকে ডিফারেন্সিয়েট করব এই এক্সের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু এক্স, মানে হচ্ছে এক্সের সাপেক্ষে আমরা কিছু ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় করব। তো এখানে একটা ফাংশন দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 7 প্লাস 2x প্লাস 1। তো আমি লিখি গিভেন ফাংশন, গিভেন y ইজ ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 7 প্লাস 2x প্লাস 1। এখানে আমাকে উইথ রেসপেক্ট টু এক্স বলে দেওয়া আছে, তার মানে আমাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন লিখি ডিফারেন্সিয়েটিং the function with respect to x। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব সবসময় ওইটা নিচে থাকবে, আর আমরা যাকে ডিফারেন্সিয়েট করব সেটাও থাকবে উপরে। তার মানে dy বাই dx ইজ ইকুয়াল টু dx অফ y এর জায়গায় আমরা y এর ফাংশনটা বসাই দিব 3x টু দি পাওয়ার 7 প্লাস 2x প্লাস 1। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা ডিফারেন্সিয়েটের সূত্র পড়ছিলাম ddx অফ x to the power n is equal to n x to the power n minus 1। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা যখন কোনো ধ্রুবককে কোনো ভেরিয়েবলের সাথে গুণ আকারে দেখব তখন ওই ধ্রুবকটাকে আমরা বাইরে নিয়ে এসে পড়ব। এখন আমরা কি করতে পারি, এই ধ্রুবকটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে হচ্ছে 3 বাইরে এসে পড়বে ddx অফ x to the power 7, এভাবে লেখা যাবে এতটুকুকে, এই প্লাস প্লাস এই টুটা ভেরিয়েবলের সাথে গুণ আছে, সুতরাং 2 ইন্টু ddx অফ x প্লাস ddx অফ 1। ওকে, এখন আমাদের x টু দি পাওয়ার 7 মানে x টু দি পাওয়ার n, এটা যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তার মানে হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 7 ইন্টু হবে এখানে 7x টু দি পাওয়ার 7 মাইনাস 1 প্লাস 2 গুণ আকারে থাকবে x টু দি পাওয়ার 1। x টু দি পাওয়ার 1 কে যদি আমরা এই সূত্রতে অ্যাপ্লাই করি তার মানে হচ্ছে 1 x টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস কোনো কনস্ট্যান্ট, এটা হচ্ছে 1 হচ্ছে কনস্ট্যান্ট, কোনো কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে ওইটার মান হচ্ছে 0, সুতরাং হচ্ছে এটা 0। তাহলে এটাকে লেখা যায় 3 ইন্টু 7 মানে হচ্ছে 21 x টু দি পাওয়ার 6 প্লাস 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 x টু দি পাওয়ার 1 মাইনাস 1 0 প্লাস 0, 21 x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 2 ইন্টু 1 বা 2 লেখা যায়। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আমাদের সেকেন্ড প্রবলেমটাতে আমরা দেখব এখানে একটা ফাংশন দেওয়া আছে y ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স কিউব মাইনাস 2x প্লাস 5। আচ্ছা, তো আমরা নর্মালি এভাবে লিখব যে গিভেন দ্যাট y ইজ ইকুয়াল টু ফাংশনটা লিখব, তারপরে এই লাইনটা লিখব ডিফারেন্সিয়েটিং দ্য ফাংশন উইথ রেসপেক্ট টু x উই গেট dy বাই dx ddx। এখানে y এর ফাংশনটা লিখব এক্স কিউব রুট ওভার এক্স কিউব মাইনাস 2x প্লাস 5। এখন আমাদের সূত্র জানি একটা ddx অফ রুট এক্স ইজ ইকুয়াল টু 1/2 রুট এক্স। এখানে আমাদের ফাংশনটা হচ্ছে রুট এক্স কিউব মাইনাস 2x প্লাস 5। আমরা এই পুরাটাকে এক্স ধরতে পারি, যেহেতু এটা আমাদের রুটের ভিতরে পুরাটাই আছে, সুতরাং আমরা এটাকে রুট এক্স ধরতে পারি। এখন যদি আমরা রুট এক্স ধরি তাহলে আমরা এই এতটুকু যদি এক্স ধরি তাহলে আমরা লিখতে পারি 1/2 রুট এই পুরোটা ইন্টু, এখন আমরা এটাকে এক্স ধরছি কিন্তু এটা শুধু এক্স না, এটার সাথে অনেক কিছু রিলেটেড আছে। আমাদের এখানে ফাংশনটা হচ্ছে এক্স কিউব মাইনাস 2x প্লাস 5, এতটুকুকে আমরা এক্স ধরছি কিন্তু এটা এক্স না,
সুতরাং এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, যেমন হচ্ছে আমরা যদি ddx অফ এখন এক্স কিউব মাইনাস 2x প্লাস 5 করব। এখন যদি আমরা এটাকে করি তাহলে হচ্ছে ddx অফ এক্স কিউব মাইনাস 2x প্লাস 5 হবে। এখন এটা তো এটার মধ্যেই থাকবে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে এক্স কিউবকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়বে এখানে। এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা আমরা আগের ম্যাথটাতে দেখছি। তাহলে এখানে হচ্ছে 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1কে যদি আমরা করি তাহলে হচ্ছে 1 হয়ে যায়, তাহলে হচ্ছে এটা শুধু 2 হবে, প্লাস যদি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে 0 হয়ে যাবে, সুতরাং এটা 0। তাহলে আমাদের আনসারটা আসতেছে উপরে থাকবে 3x স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। এই ম্যাথটাতে আমাদের ফাংশনটা দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল টু sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x। তো ফার্স্টে আমরা লিখলাম গিভেন দ্যাট y ইজ ইকুয়াল টু sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট dy বাই dx ইজ ইকুয়াল টু ddx অফ y এর জায়গায় আমরা ফাংশনটা বসাই দিলাম। তো এটাকে আলাদা করে রাখলাম ddx অফ sec স্কোয়ার x মাইনাস ddx অফ tan স্কোয়ার x। এই মাইনাসটা হচ্ছে এটা, ddx অফ দুইটার ক্ষেত্রে গুণ করে দিলাম জাস্ট। এখন এটা হচ্ছে ddx অফ sec স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি ddx অফ sec x হোল স্কোয়ার। তার মানে এটাকে আমরা ধরতে পারি x হোল স্কোয়ার। এক্স যদি হোল স্কোয়ার হয় আমরা যে সূত্রটা আমাদের খুব কাজে লাগে এটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু nx টু দি পাওয়ার n মাইনাস 1। প্রায় সব ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। সুতরাং এটা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে sec x তার উপর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 2 ইন্টু sec x হবে, যেমন হচ্ছে nx টু দি পাওয়ার n মাইনাস এর সূত্র যদি অ্যাপ্লাই করি এখানে sec x হোল স্কোয়ার মানে হচ্ছে উপরে পাওয়ার হচ্ছে 2 থাকবে, সুতরাং হচ্ছে 2টা সামনে এসে পড়বে 2 sec x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 হবে, 2 ইন্টু sec x থাকবে। কিন্তু আমরা এটাকে x ধরছিলাম, এই sec xটাকে x ধরছিলাম, কিন্তু এটা আসলে x না, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সুতরাং যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে ddx অফ sec x মাইনাস সেম প্রসিডিউর এখানে tan স্কোয়ার x এর ক্ষেত্রেও। tan স্কোয়ার x এর ক্ষেত্রে আমরা কি করেছি, tan xটাকে x ধরেছি এবং এই স্কোয়ারটাকে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি, সুতরাং এই 2টা সামনে এসে পড়বে এবং এই tan xটাতে x না, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট যদি আবার করি তাহলে হচ্ছে ddx অফ tan x সেমভাবে 2 ইন্টু sec x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা sec x tan x পাবো মাইনাস 2 ইন্টু tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা sec স্কোয়ার x পাবো। তো হচ্ছে পরে হচ্ছে জাস্ট গুণ করছে 2 ইন্টু sec স্কোয়ার x ইন্টু tan x মাইনাস 2 ইন্টু tan x ইন্টু sec স্কোয়ার x। যদি আমরা এটা থেকে এটা বিয়োগ দিলে 0 হয়ে যায়, এটাই আনসার। আচ্ছা, আমাদের এই প্রবলেমটা হচ্ছে ফাংশনটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু ln sec x প্লাস tan x। আমাদের এই প্রবলেমটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ln sec x প্লাস tan x। আচ্ছা, নর্মালি এই লেখাগুলো আমাদের আগের মতোই dy বাই dx ইন্টু ddx অফ এই ফাংশনটা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে ln sec x প্লাস tan x। আমাদের সূত্রটা হচ্ছে ddx অফ ln x যদি করি আমরা তাহলে হচ্ছে 1 বাই x। এখন আমাদের এটাকে পুরাটাকে x ধরে নিতে হবে। যদি আমরা ln x এর সূত্রটাতে ফেলতে চাই তাহলে হচ্ছে আমাদের এই পুরাটাকে x ধরে নিব, তার মানে sec x প্লাস tan x কে আমরা x ধরে নিতেছি। এখন আমাদের ln x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে 1 বাই x হয়, তাহলে হচ্ছে এতটুকু যেহেতু আমাদের x ধরছি তাহলে হচ্ছে আমাদের এটা হবে ln, যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে 1 বাই sec x প্লাস tan x। এটাকে যেহেতু x ধরছি এটা তো x না, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে হচ্ছে ddx অফ sec x প্লাস tan x। এখন আমাদের নিচে এটা ঠিক থাকবে। এখন sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে sec x tan x আসবে, আর যদি প্লাস tan x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে sec স্কয়ার x আসবে। এখন এখান থেকে যদি sec x কমন নিয়ে নিই তাহলে হচ্ছে tan x প্লাস sec x থাকবে, sec x প্লাস tan x উপরে নিচে কাটা যাবে, তাহলে হচ্ছে শুধু sec x থাকবে।